প্রপঞ্চীয় লীলা। এই প্রপঞ্চীয় লীলা ভগবানের খুব প্রিয়। এখানে নানা ধরনের ক্রিয়ায় প্রকাশ করা যায়, কিন্তু নিত্য তার সব নিত্য সেখানে পরিবর্তন করা যায় না। বৈকুণ্ঠ জগৎ হচ্ছে অপরিবর্তনশীল, বৈকুণ্ঠ জগৎ সেখানে পরিবর্তন হয় না, কিন্তু এখানে অনেক পরিবর্তন করা যায়। বিশ্বের যে পরিবর্তন পরিবর্তনের কাজ, এই জন্যে নানা প্রকার রসের খেলা, যাবতীয় রস হাতি প্রপঞ্চ করা যায়। এই জন্য ভগবান এই প্রপঞ্চ লীলা, এই প্রপঞ্চ লীলাতে এখান থেকে জীবকে ভগবত ধাম বা সংসার মুক্ত হয়ে ভগবত ধাম যাওয়ার জন্য সুবিধা নিষেধ রাখেন। খুব সামান্য রেখেছে, নিতান্ত নশ্বরবন্ধা যারা থাকবে না কোন যাবে, তারাই কেউ যেতে পারে, তা না হলে কেউ যেতে পারবে না। একটা ছাড়লে আর একটা, নানা বাধা, নানা প্রলোভন, নানা অসুবিধা, নানা আকর্ষণ এখানে সর্বদা করে দিয়েছে, যাতে জীব ভগবন্মুখী না হয় তার জন্য ব্যবস্থা করে গেছে, শত ব্যবস্থা। আর মায়ামুখী হওয়ার জন্য হাজার হাজার ব্যবস্থা। মায়ামুখী হয় ভগবান চান না ভগবান এই মায়া সংসার এই জগৎ ছেড়ে দিয়ে তার ধামে যা, চান না। এটা বলছেন যে কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কোনো ভক্তি না দেয়, রাখে লুকাই না, ভক্তি মুক্তি সবাই দিয়ে দেবে। মুক্তি যাও নিয়ে নাও, ভক্তি যাও, ভোগ যাও নিয়ে নাও, ভক্তি চাই বলে তাহলে মুশকিল হয়ে যাবে। কেন ভক্তি দিলে নিজেকে দিয়ে দিতে হবে, নিজে তার অধীন হয়ে যেতে হবে। ভগবান চান না তার অধীন তিনি হোক, তার অধীন যদি হতে হয় সেটা তিনি চান। এই জন্য ভক্তি দিতে চান না, মুক্তি দিতে চান। এই জন্যে ভগবত ভজনের শ্রেয়াংশী বহুবিধা। এই জন্য শাস্ত্র বলেছেন শ্রেয়াংশী বহুবি নাই, সেও যেটা পরমঙ্গল পরম কল্যাণ বহুবিঘ্ন, বহুবিঘ্ন। কিন্তু যারা রসরবন্ধা ভক্ত বুঝতে পেরেছে সংসারটা কিরকম, বেশিরভাগ তো বুঝতে পারে না। আরে 99 কেন 100 বুঝতে পারে না, 1000 বুঝতে পারে না, কোটি লক্ষ বুঝতে পারে না, কোটিতে বুঝে হয়তো 100 বুঝতে পারে না, 1000 বুঝতে পারে না, লক্ষ বুঝতে পারে না, কোটিতে একজন বুঝতে পারে না। এমন ভাবে ঢাকানো আছে, কথাগুলো ধরতেও পারবে। যেমন রাজা পশ্যতি কর্ণম ভাই, ধিয়া পশ্যতি বিগ, পশু পশ্যতি গন্ধেন, ভূতে পশ্যন্তি বর্বরা। এই বর্বরা শব্দটা কেন? বর্বরা অর্থটা কি? বড় মানে শ্রেষ্ঠ, বর্বরা মানে তো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। ভূতে পশ্যন্তি বর্বরা, যারা মূর্খ অজ্ঞ, তারা পেয়ে গেলে
সেটা তুই কান দিয়ে দেখতে পাবি, চোখে দেখতে পাবি, কানে দেখতে পাবি। রাজা প্রস্তুতি করে না, ইয়া প্রস্তুতি করে। পণ্ডিত কিন্তু সে চোখে দেখে না, দেখে বুদ্ধির দ্বারা দেখে, বুদ্ধির দ্বারা যে কি ব্যাপারটা কি হয়েছে। চোখে যা দেখছে হয়তো কাজটা হচ্ছে তার বিপরীত, বুঝতে পারা যাবে না। এই জন্য চোখে দেখাটাকে সে দিয়ে না, সে বুদ্ধির দ্বারা দেখে, বুদ্ধিটা দেখে পশু নির্ণয় করে। পশু পশ্চাতি গন্ধে দাও, গন্ধ পশু শুনলে বাচ্চা নিজের বাচ্চাটাকে চিনতে পারবে না, শুকলে জানতে পারবে এটা আমার বাচ্চা, ডানা হাসে চিনতে পারবে। আর ভূতে বসন্তী বর্বরা হয়ে গেলেই বর্বরা শব্দটা হচ্ছে বড় মানে শ্রেষ্ঠ, বড় মানে শ্রেষ্ঠ। ওইখানে প্রায় যেমন লিখে দিয়েছে মাথায় ঢুকা বলছে বড় অবরা যারা নিকৃষ্ট তাদের শ্রেষ্ঠ, নিকৃষ্ট মানে শ্রেষ্ঠ যে সে ব্যক্তি হয়ে গেলে আগে কিছু বুঝতে পারে, ওইসব বর্বরা। বালক শ্রেষ্ঠ। যাই হোক, আজ থেকে সেই পুরুষোত্তম ভগবান 3 বছর পরে একবার আসেন, তার ব্রতটা অবশ্য যত্ন সহকারী করাই ভাব। 3 বছর অন্তর 1 মাস হচ্ছে, প্রতি বছর তো পাবো না, 3 বছর অন্তর বেশি। এখন পুরুষোত্তম ব্রত আরম্ভ। আজকে পুরুষোত্তম শ্রীমদ্ ভগবদ গীতায় পুরুষোত্তম যোগটা আলোচনা করব। এটার পরে ভক্তিময় ঠাকুরের কৃষ্ণ সংগীতা, সেটা আমরা আলোচনা করবো। এই 3 বছরে যদি একবার মলমাস হয় তাহলে তো বছরে 10 দিন বাড়ার দরকার। না ওই যা বাড়ে তিথিতে আবার দিন বেড়ে যায়, তিথির জন্য দিন বাড়ে। পঞ্চদশ অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। এটা উপনিষদ, এই জন্য গীতা হয়েছে, ভগবানের গীত হইতে না। পুলিঙ্গ গীতা কেন হলো না? গীতা উপনিষদ, উপনিষদ স্ত্রীলিঙ্গ কি, সেই জন্য গীতা। তো এই গীতায় পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম বের করেছে। কি ভগবান বাচ ঊর্ধ্ব মূল মধ শাখ মৎস্যং প্রারব্ধয়ম ছন্দাংসি যস্য পরাণি যস্যং বেদস্য বেদবি। বলছেন ঊর্ধ্ব মূল, এ মহাশূন্যে ঊর্ধ্ব নাই, উপর নাই, নিচ নাই। নিচটা উপরে যাচ্ছে, উপরটা জানে পৃথিবী, নিচটা উপরে আসছে, উপরটা নিচে যাচ্ছে, এইভাবে বলছে। আর মহাশূন্য চারদিকে খালি, কোনটা উপর পড়বে কোনটা নিচে, কিন্তু ব্রহ্মাণ্ডের উপর নিয়ে যাচ্ছে। ব্রহ্মাণ্ডের সত্যলোক হচ্ছে উপর, আর পাতাটা হচ্ছে নিচে। এই জন্যে ঊর্ধ্ব মূল হচ্ছে ঊর্ধ্বে ভগবান, সকলের উপরে ভগবান আছেন, সত্যলোকে ভগবান আছেন। ভগবান তিনি তার লাভি পদ্মে যে নার, তিনি নিচে আছেন। নাভি পদ্মের নালে যে ব্রহ্মা প্রকট হয়ে যায়, ব্রহ্মা ভগবানই ব্রহ্মার প্রকট হয়ে যায়, ভগবানই নিজেই প্রকট হয়ে ব্রহ্মা। রজগুণ ওটা যে বিশ্ব কিছু প্রপঞ্চে লীলা করা। এই জন্যে
তিনি সেই ভগবান ব্রহ্মারূপে সকলের উপরে আছেন, তিনি সৃষ্টি করছেন। ওই জন্য সৃষ্টির গোড়াটা হচ্ছে উপরে, আর নিচেতে সব নেমে শাখা করে নেমে পরপর পরপর, হ্যাঁ, তপলোক, মহল্লোক, জনলোক, স্বর্গলোক, ভূলোক, ভূগোলোক, ভূলোক, সাতটা লোক নিচে চলে। এই যে উপর থেকে উপরে তার হচ্ছে গোড়া, সৃষ্টির গোড়া হচ্ছে ব্রহ্মা, এবং ব্রহ্মার এবং ভগবান এখানে আছেন। ওখান থেকে সৃষ্টি আরম্ভ করছে, নিচের দিকে নেমে আসে। অশ্বত্থ প্রাহুরব্যয় ঊর্ধ্ব মূল মধ্যস্থান, অশ্বত্থ প্রাহুরব্যয়। অশ্বত্থ স মানে কাল, কাল পর্যন্ত যার স্থিতি নেই, মানে এই জগৎ, জগৎ আজ যা আছে কাল পরিবর্তন হয়ে যায়। কেন না এগুলো পরিবর্তন হয়েছে, কি আমরা এগুলো হয়েছি, ছিলাম তো বাচ্চা, তখন আমি যুবক ছিলাম, কিশোর ছিলাম, বুড়ো হইলাম, কি করে হলাম? ওই প্রতিদিনেই পরিবর্তন হচ্ছে। এই জন্যে এত বছরে পরিবর্তন হতে হতে এই অবস্থায়। সেই জন্যে প্রত্যেক দিনই পাল্টে যাচ্ছে, গোটা বিশ্বটাই প্রতিদিন পাল্টাচ্ছে। এই জন্যে অশ্বত্থ কাল, আজকে যে পৃথিবীটা আছে কালকে একটু থাকবে না, কাল একটু পরিবর্তন হবে, তারপর দিন পরিবর্তন, এরকম প্রতিদিনই পরিবর্তন হতে হতে একদিন আমরা যৌবন থেকে একবারে বার্ধক্যে কি করে হলো, কি একবারে লাভটি হয়েছে? তা হয়নি, একটু একটু করে ডেলি প্রতিদিন হচ্ছে। এই জন্য অস্বচ্ছ কাল পর্যন্তই থাকবে। কিন্তু প্রাহু অব্যয়ম, একটু অব্যয় বলছি। অব্যয় কিরকম না, এটা থেকে যাচ্ছে কিন্তু জগৎটা থাকছে, পৃথিবীটা থাকছে, এই পৃথিবীর পঞ্চভূত থাকছে। এই পঞ্চভূতটা আমার শরীরে, এই যে শৈশব, এই শরীরটা নষ্ট হয়ে যাবে, যে আমার পঞ্চভূত হয়ে যাবে, আবার একটা ওই ভূত থেকে নতুন একটা আবার একটা শরীর, ও অপরূপে রয়ে যাচ্ছে। এই জগৎ হাজার হাজার বছর কল্প, হ্যাঁ, মন্ডন্ত, ব্রহ্মাণ্ড পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই জগৎ যেমন ছিল তেমন থেকে যাচ্ছে, অব্যয় থেকে যাচ্ছে, সে পরিবর্তন হচ্ছে না, পৃথিবীটা পরিবর্তন হচ্ছে না, পৃথিবীটা যেমন তেমনই আছে। কিন্তু এই পৃথিবীতে কত হাজার লোকের, আমি যখন প্রায় 63 বছর আগে এখানে, তখন এখানে সে যাদের দেখেছিলাম, যে সব যুবকদের দেখেছিলাম, সেই সব যুবকরা একটাও নেই, সব মরে গেছে। আর বুড়োর তো কথা নেই, বুড়ো আধোল যারা ছিল তারা তো আগেই পালিয়ে গেছে। যুবক দেখেছিলাম, আমি যেমন ছিলাম আমার মতোই যুবক ছিল, সে যুবকরাও একটা নেই, তাহলে পরে দেখছি একটা নূতন হয়েছিল। এই জন্যে এইটা অব্যয়, এটা পৃথিবীতে একটু থাকে, কিন্তু এগুলো কিচ্ছু থাকে, এই সময় গাছ গাছাই, বৃক্ষলতা, মনুষ্য, পশু পক্ষী, এসব পাঠিয়ে।
এটা কিন্তু একটা অপরূপে রয়ে যায়। অসত্যটা অসত্য বিষয় যে পাল্টাচ্ছে বটে, কিন্তু ইয়ে অপরূপে থাকে। যে যেমন ছিল তেমন আছে, আমরা পাল্টে যাচ্ছি। যারা এখানে ওইখান থেকে সৃষ্টি হয়েছে তারা সব পাল্টে আবার ওইখানে যেমন চলে যাচ্ছে, পঞ্চভূত পঞ্চভূত। এই জন্যে অসত্য রাহু এই অসত্যকে অব্যয় বলা হয়। এ ঠিক থেকে যাবে না, আমরা থাকবো না, আমরা এর কাছে আসবো, আমরা এর কাছে যে বাচ্চা হব, শিশু হব, বালক হব, কিশোর হব, যুবক হব, প্রৌঢ় হব, বৃদ্ধ হব, বড়া হব। হ্যাঁ, এইভাবে পরপর একটু একটা স্রোত আছে। হ্যাঁ, একটা জন্ম হওয়ার পরে তারপরে অবস্থায় আরেকটা জন্ম হবে। এই একটা স্রোত, এই জগৎ মায়া বা সৃষ্টির প্রভাব দু একটা স্রোত এখানে চলছে। অসত্যতা হল ছন্দাংশী দর্শ পাতা, গাছ শিকড় দিয়ে রস তুলে, কিন্তু বাইরে সূর্য কিরণ থেকে, হাওয়া থেকে অনেক কিছু খাদ্য বৃক্ষ গ্রহণ করে। পাতার দ্বারা গাছের পাতাগুলো যদি সব নিয়ে নেওয়া যায়, গাছ বেশি বাঁচবে, মরে যাবে। গাছের পত্র যেমন খাদ্য সংগ্রহ করে, শিকড় যেমন খাদ্য সংগ্রহ করে, পাতাগুলো খাদ্য সংগ্রহ করে। যেমন পাতার ঢাকা দিয়ে রাখো, সাদা হয়ে যাবে, সূর্য কিরণ পড়লে নীল হয়ে যায়, সবুজ হয়ে যায়। তাহলে সূর্য কিরণ থেকে কত কি আসছে দেখো। হ্যাঁ, আর যদি ঢাকা দিয়ে রেখে দাও, সাদা হয়ে যায়। এই জন্যে ছন্দাংশী যস্য প্রজ্ঞানী, তাহলে এই গাছটি যে আছে অসত্য বৃক্ষ, সংসার রূপ অসত্য বৃক্ষ, এর পাতা কি ছন্দ। ছন্দ মানে বেদ, বেদ হচ্ছে এর পাতা। কেন? বেদ যে পুষ্টি যোগাচ্ছে। এই সংসারটা যে আছে, এই সংসারটার পুষ্টি হচ্ছে বেদ থেকে আসে। বেদের যে জ্ঞান, সেই জ্ঞান দ্বারা আমরা এই সংসার পরিচালনা করছি। হ্যাঁ, এই যে এ মা, এ বাবা, এ ভ্রাতা, এ ভগ্নী, এ পত্নী, পুত্র, তার সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে, এ সমস্ত সব বেদ থেকে এসেছে। আর যেন বেদ থেকে এসেছে বলে এইটা পুষ্ট হচ্ছে। সংসারটা আমরা বেদ থেকে পুষ্ট করছি। এই জন্যে ছন্দাংশী দর্শ করে, যেমন গাছের পাতা থেকে যেমন গাছটা পুষ্ট হয়, তেমনি সংসারটা যেই চলছে, সংসারটা বেদ থেকে পুষ্ট হয়। বেদ মানে জ্ঞান। জ্ঞান একটা বস্তু ভগবান দেখেছে, যে জ্ঞান দ্বারা এই জগৎ পুষ্টি লাভ, সংসার পুষ্টি লাভ করে। এই দেখো গোটা দেশটা কথার দ্বারা চলছে। কিরকম? সকালে এই দাদা পেপার আছে, এই পেপার সকলে পড়ে, মোবাইল শুনে, রেডিও শুনে, ফোন শুনে, এই শব্দই জগৎটাকে পুষ্ট করেছে। এই শব্দই ধরে রেখে দিয়েছে এই জগৎটা। অতএব সেই জন্যে ছন্দাংশী দর্শন, বৃক্ষের পাতা বৃক্ষটাকে পুষ্ট করে।
তেমনি এর সংসারটাকে এই যে পাতা, ছন্দ, বেদ, বেদ মানে জ্ঞান, এই জ্ঞান যত খুশি, এই জ্ঞানটা যেমন আগে বেদ বা রূপে, এখন সেইটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এইসব হয়। ওইখান থেকে জগৎ চলছে, জগৎ অপুষ্ট হয়েছে। খারাপ হোক আর ভালো, জগৎটা চলছে তো ওইখানে জ্ঞান। তাহলে ওইটা হচ্ছে পাতা। এই যে অশ্বত্থ বৃক্ষটি রূপ যে সংসার, এর পাতা হচ্ছে ওই ছন্দ, মানে জ্ঞান। জ্ঞান ছন্দাংশী দর্শন যস্তান বেদ, সব বেদবিদ। এই বিষয়টা যারা জানে তারা বাস্তব বেদবিদ। বেদটা কি জন্য, বেদের স্বরূপ কি, এটা তারা জানে, তারাই বেদ। হ্যাঁ, বেদ মানে কি? বেদ মানে জগৎ। বেদ থেকেই জগৎ হচ্ছে, বেদ থেকে জগৎ রক্ষা হচ্ছে, আর বেদ থেকে জগৎ ধ্বংস হচ্ছে। বেদ মানে জ্ঞান। জ্ঞান দ্বারা জগৎ পুষ্ট হয়। জগৎ রক্ষা শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী, এমনকি স্বর্গলোক আছে, বেদ দ্বারা সকলে রক্ষিত পুষ্ট। এইটা যদি জানে তাহলে বেদকে জানা হলো। বেদটা কি বস্তু তখন জানতে না, তখনই তাকে বেদবিদ বলা। নাহলে বেদ বলে একটা পুস্তক আছে, পুস্তকটা পড়া হয়, শুরু করে সমস্ত কর্মচারীরা পড়ে, হ্যাঁ, এই পর্যন্ত জানে। বেদটা তাই ওই মুখস্থ করলে, বেদের স্তোত্র করলে, বা বেদের স্তোত্র সিদ্ধ করে তাতে জাগতিক কিছু উপকার হবে। যেমন বেদ মন্ত্র বলে দিল, আগুন জ্বলে উঠল। বেদ মন্ত্র বলে দিল, আকাশে মেঘ হয়ে যাবে, বৃষ্টি হয়ে যাবে। বেদ মন্ত্র সিদ্ধ করে যদি কেউ, সিদ্ধ বেদ মন্ত্র উচ্চারণ করলে মেঘ হয়ে যাবে, আকাশে বৃষ্টি হবে। হ্যাঁ, বেদ মন্ত্রে এসব হয়। সেসবই জাগতিক। কেন? বেদের যে আসল উদ্দেশ্য জগৎকে পুষ্ট করা। জগৎ পুষ্ট করে জগৎ কি করবে? পুষ্ট হবে, আবার জরা হবে, ব্যাধি হবে, মরে যাবে, আর পঞ্চভূতে বেরিয়ে যাবে। এ পুষ্ট হার পরিণাম পঞ্চভূতে। তো এই জন্য কি পুষ্ট হার ব্যবস্থা করে যায় না? বেদে পুষ্ট হয়ে বেদবেদ্য যে পুরুষ আছে তাকে জানতে। বেদবেদ্য পুরুষের যে না জেনে কেবল সংসার পুষ্ট হল, দাম কি? এই মাটিতে মিশে যাবে, দাম কি নেই। বেদে পুষ্ট হওয়া মানে জ্ঞানে পুষ্ট হওয়া। জ্ঞানে পুষ্ট হওয়া মানে আমি কে, এই প্রথম জ্ঞান। কে আমি, কেন আমায় জানে তার ইহা নাহি জানি কেমনে হিত হয়। এটা সনাতন গোস্বামী মহাপুরুষ। কে আমি, এই জ্ঞানটা হতে হবে। কে আমি, এটা আমি জানতে হবে। এই জন্যে সংসারে বেদকে জানতে হবে। বেদ কি বলছে? বেদ মানে জ্ঞান। জ্ঞানের কাজ কি না? ব্যক্তিকে জানা যে আমি কে, আমরা কে, আমাদের কি কাজ, আমরা কেন। এটা প্রশ্ন। আমরা কেন, কেন এখানে, এটা হচ্ছে বেদের কাজ। পদ শব্দ প্রসিদ্ধ শাখা গুণ প্রবিদ্যা বিষয় প্রবাদ।
অধাচ্য মূলান্য সন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে অধস্য ঊর্ধ্বস্য প্রসিদ্ধস্য শাখা। গাছটার শাখা নিচের দিকে এসেছে ঠিক করে, বা ঘুরে আবার উপর দিকে গেছে। হ্যাঁ, কি করে না, সেই শাখাটা নিচের দিকে চলে এসেছে সৃষ্টিটা তো মূলটা উঠে নিচটা নিচের দিকে শাখা, মানে এই মূল স্বরূপ। আবার তপস্যা করে এখানে এক অবান্তর মূল সৃষ্টি হয়, এখান থেকে উঠে আবার সত্য ঢুকে যাবে, মহল ঢুকে যাবে, স্বর্গে যাবে, ওখান দিয়ে উঠলো একটা শাখা, আবার ঘুরে ওই দিকে উপর দিকে উঠে যাবে। এই জন্যে অধস্য ঊর্ধ্ব প্রসিদ্ধস্য শাখা, এই সংসার বৃক্ষের শাখাটা সব দিকের দিকে আছে, এখান থেকে আবার ঘুরে আবার উপর দিকে গিয়ে সপ্তলোক পর্যন্ত। কর্মানি বন্ধিনী মনুষ্য, এই মনুষ্যলোক হচ্ছে কর্মক্ষেত্র, অন্য কোথাও কর্মক্ষেত্র নেই, কর্ম হবে না। এই যে এই মনুষ্যলোকে কর্ম করছে, এই জন্য দেবতারা, ইন্দ্র আদি দেবতাগণ, ব্রহ্মাদি, তারা এইখানে সে যজ্ঞ করেছে। সত্যলোকে, স্বর্গে, মহলোকে, জনলোকে সেখানে যজ্ঞ হবে না, সেখানে কোনো যজ্ঞের ফল হবে না, যজ্ঞ করে। এই জন্যে দেবতারা সব এইখানে সে যজ্ঞ করে। বলি মহারাজ করছে, যজ্ঞ করছে ওই নর্মদা সাগর সঙ্গমে, করছে রণ ওই গুজরাটে, ওইখানে যজ্ঞ। আবার নর্মদা থেকে যজ্ঞ হয়েছিল, এইরকম বিভিন্ন জায়গায় যজ্ঞ। ব্রহ্মা প্রথম যজ্ঞ করলো সৃষ্টির আরম্ভে, তখন সৃষ্টি করবার জন্য যজ্ঞ করলেন নৈনিসাগর, চক্রতীর্থ ওইখানে। তারপরে করলেন পুষ্কর, তারপরে করলেন হরিদ্বারে। এইরকম বিভিন্ন স্থানেতে ব্রহ্মাযজ্ঞ করে। ওখানে পৃথিবী নেই বলে হচ্ছে না নাকি? আর পৃথিবী নেই বলে হচ্ছে না ওখানে যজ্ঞ? না, যজ্ঞ এখানেই হবে, পৃথিবীতেই যজ্ঞ। কেন? পৃথিবীতে কর্মক্ষেত্র, কর্ম করার জন্য রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই পাঁচটার দরকার। এই পাঁচটায় পৃথিবী দিতে পারে একলা, জল, তেজ, আগুন, বাতাস, এটা কেউ দিতে পারে একলা, পৃথিবী পাঁচটা। এই জন্য পৃথিবীতে সব কর্ম করতে হবে। কর্মের যে দরকারগুলি সেগুলো এই পৃথিবী সবটাই পূরণ করতে, অনেকে পূরণ করতে পারে। এই জন্য কর্মভূমি, কর্মক্ষেত্র হচ্ছে পৃথিবী। হ্যাঁ, সবই ভোগ ক্ষেত্র, কর্মক্ষেত্র কোনটা? ভোগ ক্ষেত্র সব। পাপ ভোগ, পুণ্য। পাপ ভোগ করতে হবে, পুণ্য ভোগ করতে হবে, ভোগ লোক। আর কর্মলোক হচ্ছে পৃথিবী। এখানে যে যেভাবে শ্বাস প্রশ্বাস চাচ্ছে, কথাবার্তা বলছে, তাকাচ্ছে, সব কর্ম হয়ে যাচ্ছে। এখানে মলমূত্র ত্যাগ করছে, সেটাও কর্ম হচ্ছে। কোন জায়গায় মল ত্যাগ করলো, কোন জায়গায় মূত্র ত্যাগ করলো, সে জায়গা অনুযায়ী আবার ফল তার জন্য লিখে থাকে, তার ফল লিখে থাকে। হ্যাঁ, সব ফল হবে। বাতাসের দিকে পড়ে যাবে না, সূর্যের দিকে পড়ে যাবে না, ইত্যাদি।
এই সমস্ত নিজের ছায়াই করা যাবে না, বিভিন্ন ব্যাপার আছে। এই কারণে সব কর্ম আর এই সব ফল দেবে, যেমন কর্ম করো সব ফল ফল হবে। জেনে করো না করো, আমরা জেনে করি, পাশ্চাত্য জেনে করে না জেনে করে কর্ম করে ফল থেকে নিষ্কৃতি কারণ অধস্ত ঊর্ধ্বম প্রসিদ্ধ গুণ প্রবিদা বিষয় প্রবাদ। এইগুলি হচ্ছে গুণ প্রবাদা বিষয় প্রবাদা। বলছি এই যে গুণ প্রবিদ্ধা, এই যে প্রবাদগুলি বিষয় বিষয় শাখা প্রশাখা, এই অসত্য রূঢ় সত্য বন্ধন শাখা প্রশাখা, এগুলো গুণ প্রবিদ্ধা গুণ এদের বাড়ায়। এই শাখাগুলো বেড়ে যে বিস্তার হয়, সারা পৃথিবী বিস্তার হয়। কে বাড়াইছে? রসদেরকে গুণ প্রবিদ্ধা। গুণ সত্য রজ তম, এই তিনটা গুণ। এই গুণ হচ্ছে খাবার। এইটার দ্বারা এই যে রূঢ় শব্দ গন্ধ এই শাখাগুলো প্রবাদ মধস্য মূলানি অনুসন্তদানি কর্মানি মন্দির মনুষ্য। অধস্য মূলানি এখানেও ওই জন্যে অবান্তর মূশিষ্য। এখানে কর্ম করে অন্যান্য লোক যায়, এখানে আবার অন্যকে যাওয়ার একটা ভুল হলো। প্রথমে তো ঊর্ধ্বমূল হলো, নিচে থাকা হলো, আবার এখানে কর্ম করে আবার মূল সৃষ্টি হচ্ছে। এখান থেকে কর্ম করে আবার উঠে উপরে যাচ্ছে। হ্যাঁ, অধস্য মূলানি অনুসন্ধান কর্মানি বন্ধেনি মনুষ্য। এই মনুষ্য লোকে এইখানে কর্ম করে অন্যান্য লোকেদের সমস্যা বহন করে এবং বারবার আবার এখানে ফিরে আসে। এখানে বন্ধন। কর্ম কি না বন্ধনের মূল। আর সে কর্ম করবে কোথায়? এই মনুষ্য লোকে, এই পৃথিবীতে কর্ম। এই যে আবার পৃথিবীতে কর্ম, উত্তম কর্ম করলে, ভগবত ভজন করলে এখান থেকে মুক্তি হবে, হয়ে নিত্যধাম এই পায়। আর এইখানে কর্মের দ্বারা বারবার এখানে আবার আসতে হবে, আবার এখানে যেতে হবে, আবার আসতে। এখানে স্বল্প থাকতে দেবে না, কেন? জড়লোক বিকারময় লোক। এখানে প্রত্যেকটি বস্তু বিকৃত হবে, একরকম থাকবে না। তাহলে একমাত্র যদি না থাকে তাহলে আমাদের শরীরগুলো এরকম থাকবে, শরীরগুলো পরিবর্তন হবে, পরিবর্তন হলে থাকতে পারবে। এই জন্য কোনো বস্তু এখানে সবসময় চিরদিন থাকবে। কেন? এত কর্মলোক, তো কর্ম হবে। হ্যাঁ, কর্ম এখানে হবে। কর্ম হতে গেলেই বিকার হতে হবে। কর্ম মানে বিকার। এই জন্য এখানে কর্ম করে বন্ধন হয়। সোনার শৃঙ্খল না লোহার শৃঙ্খল, যা হোক ওখানে লাভ, বন্ধন হবে। বন্ধন হবে। দেবতাগণ যে দেবলোক থেকে ভগবানকে দর্শন করছে, তার তো একটা তাদের না না, ভগবানকে কোথায় দর্শন করতো? সস্তা। হ্যাঁ, ক্ষীর সমুদ্রে গেল, কিছু দেবতা দেখতে পেলে না, ব্রহ্মা ডুবে এই কথা। কখনো কখনো তো দর্শন ব্রহ্মা সবাই ভগবানকে দেখা তো সোজা না, দেবতা ইচ্ছে করে ভোট দেখবে। ভগবান যে প্রসন্ন হয়, প্রয়োজন হয়, তাদেরকে কাজ করাতে হবে, তো তখন দর্শন। ওরা দেবতাগণ স্তবতুতি করলে তো সেটাও তো তার ফল হচ্ছে। হ্যাঁ, দেবতাগণ তাদের লোক থেকে ভগবানকে স্তবতুতি করে, সেটা তো তাদের ফল পাবে। দরকার হলে ভগবানের কাছে যায়, ক্ষীর সমুদ্রে দরকার হলে ভগবান দর্শন দেন, না হলে আকাশবাণী হয়ে যায়।
মনুষ্য ইহ তথোপলভ্যতে নান্ত ন চাবির ন সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনম সুবিরূঢ়মূলম অসন্ত শাস্ত্রের দৃঢ়। এখন বলছেন কর্মাণি বন্ধানি মনুষ্যলোকে, এ মনুষ্যলোক এইখানটাকে কর্মলোক, এখানে কর্মক্ষেত্র, কিন্তু এই কর্ম করতে গিয়ে আবার মনুষ্য বন্ধনে করছে, বন্দী হয়ে যায়। তো এই বন্ধন থেকে কি করে মুক্তি হয় সেটা তো বলতে হবে। এই জন্য বলছে রূপমস্য তথোপলভ্যেত, এই যে বৃক্ষটি, এই যে অশ্বত্থ বৃক্ষটি, সংসার রূপ অশ্বত্থ বৃক্ষটি, এর যে কি রূপ, এ কারোর উপলব্ধির বিষয়। এই নিরন্তর পরিবর্তন হচ্ছে, নানা রূপে পরিবর্তন। এ 1 কোটি বছর আগে থেকে যে লোকগুলো হয়েছে তাদের সঙ্গে আর এখন যে লোকগুলো আছে কারো একটা লোকও নেই। এরপরে যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসবে, শত শত বছর ধরে একটা লোকের সঙ্গে মিলে যাবে। তাহলে এই যে জগৎটা কিরকম, এই পৃথিবী কিরকম, আগে যে গাছগুলো যেমন ছিল এখন সেরকম না, এখন যেমন সে পরে থাকবে, এটা পাল্টে যাবে। সব নূতন, এখানে কারোর সঙ্গে কেউ মিলবে না। সেই জন্যে এটার যে রূপ, রূপমস্যই তথা উপলব্ধ হতে, অনুভব করা যায় না এটা রূপটা কি। ন অন্ত ন আদি ন সম্প্রতি, এর প্রতিষ্ঠা ওর আদি এর অন্ত কিছু জায়গায়। এর প্রতিষ্ঠা, এর স্থিতিটা কিরকম, এর স্থিতিটা কতটুকু, ওই স্থিতি দেখছি আমরা বলে কিছু মনে দেখা যাচ্ছে পাল্টে দিচ্ছে, একদিন করে আর থাকবে না, কিংবা 1 ঘন্টা করে থাকবে না, এইরকম পরিবর্তিত হয়ে এর প্রতিষ্ঠাও বুঝে যায় না, এর বিপরীত স্থিতিটাও বুঝা যায় না, এর আদি বুঝে যায় না, অন্ত বুঝে যায় না। এগুলা ছিল শরীর, হয়ে গেল মাটি, বিপরীত এর প্রতিষ্ঠা, বিপরীত এর কিছুই বুঝে যায় না। অশ্বত্থমের নাম সুবিরূঢ়মূলম, এই যে অশ্বত্থ কাল পর্যন্ত স্থিতি থাকে, কিন্তু এর যে শিকড় এত শক্ত, জ্বর, এই জ্বরটা ভয়ানক শক্ত, এর যে মূল সুবিরূঢ়মূলম, হ্যাঁ, এর মূল অত্যন্ত দৃঢ়। হ্যাঁ, দৃঢ়, সে করে হাত ছিল, আমার উপায় নেই। মহাশক্ত মূল, মহাশক্তম। পৃথিবীর যত অস্ত্র আছে, যত রকমের অস্ত্র আছে, সব অস্ত্র দিয়ে কাটবার চেষ্টা করে, এর মূলকে কখনো কাটা যাবে না। এর মূল এত দৃঢ়, কিসে কাটা যাবে? অসঙ্গ শাস্ত্রের দৃঢ়ের চিত্রা, অসঙ্গ, ওর প্রতি অনাসক্ত, বিমুখ হতে, যে উন্মুখতা আছে, উন্মুখতা ছেড়ে দিয়ে বিমুখ হয়ে যেতে, বিমুখ হয়ে যেতে, তাহলে ওর আর কোনো তেজ থাকবে না, ও শক্ত থাকবে না, একবার ঘুম ধরে যাবে, ঘুম ধরে যাবে, আপনি ভেঙে পড়ে যাবে, ওর কোনো অস্তিত্ব থাকবে। অসঙ্গ শাস্ত্রের দৃঢ়ের চিত্রা, ও দৃঢ়ভাবে ছেদন করো অসঙ্গ শাস্ত্র। একটা অবস্থা আছে এখানে, ওকে ছেদন করা, যার নাম অসঙ্গ, অনাসক্তি, অনাসক্তি একটা
অশ্বা এই দুরম বলছে তো ছেদন করে কি করছি ছেদন করে তারপরে কাজ কি কাজ আছে দৃঢ়ভাবে ওটাকে ছেদন করে তত পদম তৎপরিমার্জিত এরপরে একটি পদ আছে তো অধিষ্ঠান আছে তার স্থান আছে তো পরিমার্জিত সেইখানে মার্জিত সেই পথটিতে অগ্রসর যেতে হবে সেখানে যেতে হবে সেখানে যেতে হবে মানে সেখানে যাওয়ার এ করে দিচ্ছেন বাধ্যতামূলক যেতে হবে সেইখানে যাওয়ার জন্য তুমি মনুষ্য হয়েছ পশু পক্ষীদের পতঙ্গ বিক্ষরে হয়ে যাবে তাহলে যাওয়ার কোনো উপায় একটি লোক যাবে সেটি মনুষ্য তোমার দেখতে হবে সেটি তোমাকে যাওয়ার জন্য তোমার এই মনুষ্য তুমি তোমাকে যেতে হবে পরিমার্জিত যোগ্য ধাতু যোগ্য শব্দটা অবশ্যকরণীয় যেটা যোগ্য প্রত্যয় হ্যাঁ সেই জন্য বলছে পরিমার্জিত তোমাকে সেখানে যেতে হবে তোমার জন্য কোথায় যেতে হবে গেলে কি হবে আর যোশনী বতানো নিবর্তন সেখানে যেতে হবে গেলে কি হবে আর আসতে হবে আসা যাওয়া বন্ধ হয়ে যায় হ্যাঁ সেইখানে এখানে গেলে আর ফিরতে হয় না যতটা নিবর্তন পুনরায় আসতে হবে এখানে এসে এখানে পেচ্ছাপ পায়খানা ঘাটতে হবে না নর এখানে মল মূত্র রক্ত মুখ হ্যাঁ ছুটি পিকনি খাটা এইগুলো ঘাটতে হবে এই সমস্ত নরক এই নরকার ঘাটতে হবে না এখানে অমৃতময় আনন্দময় সুখময় সৌগন্ধময় শেষটান আমাদের জন্য তমেব চার্য পুরুষম প্রপত্তি তাহলে সেখানে গেলে যাবার উপায়টা কি অসঙ্গ হতে হবে বলবি সেইটা শেষ নয় অসঙ্গ তোমাকে নিয়ে যাবে না হ্যাঁ কে নিয়ে যাবে তমেব চার্যম পুরুষম প্রপত্তি তোমার কাজ আদ্য পুরুষ তিনি মূল পুরুষ তিনি হচ্ছেন পুরুষোত্তম পুরুষোত্তম যে ভগবান তিনি মূল পুরুষ আদ্য পুরুষ তমেব চার্যম পুরুষম প্রপদ্যে সে আদ্য পুরুষকে শরণাগত হবে তার আশ্রয় নিতে হবে তার শরণাগত হতে কেন তার নিতে হবে তার না নিয়ে আমি নিতে পারবো না না তো হবে না যার শরণ না নিয়ে তোমার যাওয়া হবে কেন হবে না যত প্রবৃত্তি প্রস্তাবনানি ওই যার থেকে এই যে সংসার প্রবৃত্তি ভোগ প্রবৃত্তি কাম ক্রোধাদি প্রবৃত্তি যেগুলো আমাকে এখানে বন্দি করে রেখে দিয়েছে যেগুলোর জন্য কিছু করতে পারছি না ও খাদ্য তাকে ধরতে হবে ধরলে কি হবে ছাড়িয়ে দেবেন উনি একে একভাবে না ছাড়ালে যাওয়ার উপায় নেই হ্যাঁ এই যে অনাদিকাল থেকে এই যে আমাদের ঘাড়ে চেপেছে এই সব প্রবৃত্তিগুলো 3টা গুণ 6টি শত্রু তারপর 5টি বিষয় আমাদের ঘাড়ে চেপেছে রূপরাম সত্যগন্ধ 3টা গুণ
17তম স্কুল আর 75টা আমাদের ডিগ্রি ঢুকিয়ে দিয়েছে, এই 6টা কামপুর লোক মহামত। এরা আমাকে যেতে দেবে না, হ্যাঁ এরা হ্যাঁ এসবগুলো যাই দুজন পায়, কারণ একলা যেতে ভয় করে। এবারে দাঁড়িয়ে কিনল না, পাড়ের করি না দিলে তারা নৌকায় উঠায়। মাঝি বলে পার করাবো, দাঁড়িয়ে এখন গোল করে, এসবগুলো যাই দুজন পায়। দাঁড়িয়ে পার হয়ে যাবে, কারণে দেবে না। এবার সে দাঁড়িয়ে কিনল না, করি দিতে হবে, পানি করিটা কি অসঙ্গ, অসঙ্গ রূপ অনাসক্তির করি দিতে হবে, তাহলে এরা পার করতে নৌকা উঠতে দেবে, না দেবে না। ঘুমাচ্ছে বাসে দাঁড়িয়ে কিনল না, পারে করি না দিলে তারা নৌকায় উঠায়। মাঝি মানে পার করাবো, হ্যাঁ ভগবান হচ্ছে পার করে লোক। তো দাঁড়িয়ে সব করতে, দাঁড়িয়ে যারা কাম করলো মহাম্মদ বিভুর, হ্যাঁ এরা সব দাঁড়িয়ে, এরা নৌকা বাইরে ওপারে নিয়ে যাবে, এরা গোল করে নেবে না। মাঝি আক্রান্ত চায়, টাকা দিতে হবে, পারে করি না দিলে না নৌকা তুলবে না। পারে করি কি অসঙ্গ শাস্তি ভগবত শরণাগতি, ভগবানের আরাধনা, ভগবানের আরাধনা করতে হবে। তাই ভগবত আরাধনারও করি দ্বারা এরা সকাল পাবে। যদি এই ভগবত আরাধনা করি ওই করির দ্বারা, তো এরা সকলেই যখন এরা বাধ্য পার হবে, আর পার হবে না। হ্যাঁ যত প্রবৃত্তি প্রসিদ্ধা পুরাণ, হ্যাঁ তবে হচ্ছে একদম পুরুষম প্রবদ্ধে, এই যে আদ্য পুরুষ যে ভগবান তার প্রবন্ধ হবে। হ্যাঁ কেন না যত প্রবৃত্তি প্রসিদ্ধা পুরাণ, এই যে আমাদের নানা প্রবৃত্তি সৃষ্টি হয়েছে পুরাণী, বহু আগে থেকে, কোটি কোটি বছর আগে থেকে আমি আছি। আমি আজকের লোক নয়, কত কোটি বছর যে আমার বয়স হয়ে গেল তার ইয়ত্তা নেই। এখানে কত কোটি বছর যে আছি তার ঠিক প্রসিদ্ধা পুরাণ, বহু পুরাতন থেকে আগের থেকে ওইখান থেকে প্রসারিত হয়েছে, যে আমাদের সবকে গ্রাস করছে, রাষ্ট্র ধরে গেল। যতক্ষণ পর্যন্ত সেই আত্মপুরুষের আশ্রয় না নেব, ততক্ষণ পর্যন্ত আমাদের পার হতে দেবে না। এই সংসারের পারে যেতে হলে তার রাষ্ট্র। হরে কৃষ্ণ।